এই ২ টা বইয়ের সাথে কিন্তু আমাদের সবসময় একটা ফ্রি গিফট থাকে, হ্যাঁ? বাবা-মায়েদের জন্য কোনো না কোনো গিফট থাকে বেশিরভাগ সময়। সো আপনারা আমাদেরকে কোনো সময় কল করতে বা ইনবক্সে নক করতে লজ্জা বোধ করবেন না। যখন লজ্জা করবেন তখন মনে করেন আপনি গিফটটা মিস করলেন। এমনও গিফট আছে যেটার দাম হলো ৳১৯০০, ৳১৮৫০, ৳৫০০, ৳৭০০, ৳৯০০। সো এটা আমাদের পলিসি, হ্যাঁ? এটা আমাদের পলিসি মিনি অনলাইন স্কিলস এর যে আমরা এই প্যাকেজটাতে বিশেষ করে আমরা বেশিরভাগ সময় মানে একটা গিফট বাবা অথবা মাকে দিব, হ্যাঁ? সো যে সময় যেটা আছে সেটা আপনারা পাবেন। আর যদি না থাকে তাহলে পাবেন না। সো আমাদেরকে ইনবক্স করতে কোনো সময় লজ্জা বোধ করবেন না। লজ্জা করলেন তো মিস করলেন। সো চলুন দেখি এটা আসলে আপনার সন্তানকে কিভাবে এই ২ টা বই হেল্প করবে আমরা একটু দেখি র‍্যান্ডমলি, ঠিক আছে? এটা হলো গ্রামার। সো গ্রামারের বিশেষত্বটা হলো এখানে গ্রামার শিখি উদাহরণের মাধ্যমে, হ্যাঁ? সো উদাহরণের মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করেছি। প্রথমেই যেটা বলতে চাচ্ছি এটার কভার পেজটা অনেক সুন্দর এবং এটা হেভি মলাট ব্যবহার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রায় ৩০০ পেজের কাছাকাছি আছে, হ্যাঁ? ৩০০ পেজের কাছাকাছি, হ্যাঁ? ২৮৮ টা মনে হয়। হ্যাঁ, ২৮৮ পেজ। সো এবং এটা হলো 80 জিএসএম এর কাগজ ব্যবহার করা হয়েছে। আরেকটা বিশেষত্ব হলো এখানে একটু বড় ফন্ট ব্যবহার করা হয়েছে যেন বাচ্চারা খুব সহজে মজা নিয়ে পড়তে পারে, হ্যাঁ? একটু বড় ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমেই সূচিপত্র দেওয়া হয়েছে গ্রামার, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স ইত্যাদি এবং একটু ধৈর্য ধরে দেখেন ভাইয়া একটু বা আপু একটু দেখেন। না দেখলে তো আসলে বিপদ। বই কিনবেন তারপরে আপনার টাকাটাই লস হবে। আমি চাই না এটা আপনাদের হোক। সো এখানে দেখেন গ্রামারে আমরা কি বলেছি আমি প্রতিদিন স্কুলে যাই বাক্যটি সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে এবং বলা হয়েছে এবং বাক্যটির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়েছে। এই যে নিয়ম কানুনের মধ্য থেকে বাক্যটি লেখা হয়েছে বা বলা হয়েছে এটি গ্রামার। দেখেন খুব সুন্দর করে আমরা বলে দিয়েছি। তারপরে এই যে দেখেন এখানে বলে দিয়েছি উদাহরণ দিয়ে আমরা শিখিয়ে দিয়েছি, হ্যাঁ? তারপরে আবার অনুশীলনী দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ওয়ার্ডের কথা যদি আমরা যাই, we help our mother, আমরা আমাদের মাকে সাহায্য করি বা সহযোগিতা করি। বাক্যটিতে we একটি ওয়ার্ড, help একটি ওয়ার্ড, our একটি ওয়ার্ড, mother একটি ওয়ার্ড। সো একেকটি ওয়ার্ডকে আলাদাভাবে বোঝানো হয়েছে এটাই ওয়ার্ড, ঠিক আছে? সো উদাহরণ দিয়ে শেখানো হয়েছে। তারপরে এই যে অনুশীলনী দেওয়া হয়েছে। এগুলা সে চর্চা করবে বাচ্চারা। সেন্টেন্স কাকে বলে, কিভাবে সেটা কাজ করে, ঠিক আছে? এইটা বলা হয়েছে এবং সেন্টেন্সের প্রকারভেদগুলা বলা হয়েছে সুন্দর করে। শেষে আবার অনুশীলনী দেওয়া হয়েছে। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে? সালমা একটি ভালো মেয়ে। এখানে সালমাকে সম্পর্কে বলা হয়েছে। সো এটা এভাবে বোঝানো হয়েছে। সো এইভাবে কিন্তু প্রতিটা পাতায়, পাতায় এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছে এবং কি করা হয়েছে? এই উদাহরণের মাধ্যমে বাচ্চারা শিখবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে? আর এটা হলো এই ২ টা বইয়ের অফার প্রাইস কিন্তু মাত্র ৳৯৫০ এখন বর্তমানে, ঠিক আছে? এটা কমতে পারে, বাড়তে পারে। আপনার ইনবক্সে নক করে জেনে নিবেন, ঠিক আছে? অফার প্রাইস কিন্তু ৳৯৫০, ঠিক আছে? আচ্ছা, এটা হলো কনভারসেশন। এটা কি আসলে? এটা কিভাবে হেল্প করবে বাচ্চাদেরকে? আমরা একটু বলি আপনাকে। এটা হলো আমরা দেখেন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে কথা বলি, হ্যাঁ? এই কথা বলাটা আসলে একেক স্থান ও কাল ও পাত্রভেদে একেক রকম হতে পারে। যেমন আমরা কি করি? টিচারদেরকে আপনি বলি এবং বন্ধুদেরকে তুমি বলি। সো এরকম সিচুয়েশন এ অনেক ক্ষেত্রে আমাদেরকে পড়তে হয়। সো এইখানে আমাদের মোটামুটি অনেক কনভারসেশন দেওয়া আছে। হ্যাঁ? অনেক কনভারসেশন দেওয়া আছে এবং এগুলা আমরা কি করেছি? এখানে একেকটা আলোচনা করেছি এবং কিভাবে কথা বলতে হয়েছে সেটা বলেছি। যেমন ইউর ফ্রেন্ড। ইউর ফ্রেন্ড মানে কি তোমার বন্ধু কিভাবে বলবে? এই যে এটা। সো হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? ঠিক আছে? I woke up 6 AM. সো সে কিন্তু এটা ইউর ফ্রেন্ড বলছে তারপরে আপনি বলছেন। মানে আপনার সন্তান, হ্যাঁ? যে I woke up at 6 AM. সো এটার পরে এটা সে বলছে। এটা কনভারসেশন, ঠিক আছে? একটা ছোট কনভারসেশন। এখন এটার বিশেষত্ব হলো যে দেখেন এখানে কিন্তু আমরা উচ্চারণ দিয়েছি, ঠিক আছে? উচ্চারণ ও অর্থ এটা আলাদা একটা সেকশন। এটার পরে এই সেকশনটা দেওয়া হয়েছে। এটা একসাথে দেওয়া হয়নি। কারণ যাতে বুঝার সুবিধার্থে। এটা কি করবে? সে প্র্যাকটিস করার মধ্যে এটা হোয়াট টাইম? কয়টায় বা কয়টার সময় এরকম। হোয়াট কি? তারপরে কি আফটার পরে। এখানে কিন্তু আবার এই যে উচ্চারণটা সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ছোট করে কারণ টা এত উচ্চারণ হবে না। এরকম, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু উচ্চারণ এবং অর্থ দেওয়া হয়েছে ছোট, ছোট ফ্রেজ আকারে। ফ্রেজগুলো চর্চা করার মাধ্যমে সে কি করবে? এই ফ্রেজগুলো চর্চা করার মাধ্যমে সে সহজেই বুঝতে পারবে যে বাক্যটা কিভাবে গঠিত হয়েছে। সো এই হইলো এই ২ টা বইয়ের অবস্থা। সো আপনারা যারা ইন্টারেস্টেড আমাদেরকে নক করতে পারেন শুধুমাত্র ইনবক্সে অথবা কল করে, হ্যাঁ? এই ২ টা নিয়ে যাবেন। সাথে গিফট যদি থাকে তাহলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।